আসসালামু আলাইকুম দর্শক। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার ১৫ বছরের বেশি সময়ে দেদার ঋণ নিয়েছে। এ ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনার সরকার ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধে এখন ব্যবস্থা নিতে হবে। বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশীয় উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সব সময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত ১৫ বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছবিচারহীনভাবে, যা সরকারের দায়দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। সামনে আসছে ঋণ পরিশোধের চাপ। এত অপরিকল্পিত ও প্রায় দর কষাকষিহীনভাবে বৈদেশিক মুদ্রায় সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে, তা এখন হারে হারে টের পাওয়া যাবে। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে ১৬,৫৯,৩৩৪ কোটি টাকা। ঋণের হিসাব হালনাগাদ করা হয় ৩ মাস পর পর। মার্চ ও জুনের হিসাব আরও কিছুদিন পর তৈরি করা হবে। অর্থ বিভাগ ধারণা করছে, চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণের স্থিতি দাঁড়াবে ১৮,৩৬,০০০ কোটি টাকার মতো। এর মধ্যে দেশি অংশ হবে ১০,৩৫,০০০ কোটি টাকা আর বিদেশি অংশ ৮,০১,০০০ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি তথ্য অনুযায়ী জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৬,৭৯০ কোটি মার্কিন ডলার। প্রতি ডলারে ১১৮ টাকা দরে হিসাব করলে তা ৮,০১,০০০ কোটি টাকায় দাঁড়ায়। গত ডিসেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৪,০৫,৫২০ কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা দেশের ৩টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। এসব ঋণ সরকারি ও সার্বভৌম নিরাপত্তাপ্রাপ্ত ঋণ হিসেবে পরিচিত। ঋণ নেওয়া, ঋণের সুদ দেওয়া, আসল পরিশোধ করা, আবার ঋণ নেওয়া বিষয়টি এভাবে চলতে থাকে। স্থিতি হিসেবে উল্লেখ থাকা অর্থ ভবিষ্যতে পরিশোধযোগ্য। ডিসেম্বর শেষে ৯,৫৩,৮১৪ কোটি টাকার দেশি ঋণের মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের স্থিতি ছিল ৫,৩৫,৪৪৭ কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হয়েছে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে। এছাড়া সঞ্চয়পত্র ও সাধারণ ভবিষ্যৎ তহবিলের বিপরীতেও আছে বড় অঙ্কের ঋণ। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল ৩,২০,২৭২ কোটি টাকা। ক্ষমতায় তখন আওয়ামী লীগই ছিল, কিন্তু ৬ বছরের ব্যবধানে এ ঋণ বেড়ে প্রায় ৩ গুণ হয়েছে। আওয়ামী লীগ ২০০৯ সালের ৬ জানুয়ারি যখন সরকারের দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল ২,৭৬,৮৩০ কোটি টাকা। ওই সময় দেশি ঋণের চেয়ে বিদেশি ঋণের স্থিতি বেশি ছিল, কিন্তু মাত্রই বিদায় নেওয়া সরকারের শেষ দিকে এসে তা উল্টে যায়। এই সময়ে অবশ্য মোট উৎপাদনের জিডিপি আকারও বাড়ে। ডিসেম্বর শেষে ৯,৫৩,৮১৪ কোটি টাকার বেশি ঋণের মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের স্থিতি ছিল ৫,২৫,৭৪৭ কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হয়েছে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে। এছাড়া সঞ্চয়পত্র, ভবিষ্যৎ তহবিলের বিপরীতেও আছে বড় অঙ্কের ঋণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় ১২%। খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি, তা ১৪% ছাড়িয়ে গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডির তথ্য অনুযায়ী ১৫ বছরে বিদেশি ঋণের বোঝা বেড়েছে ৩ গুণের বেশি। ২০০৮-৯ অর্থবছরে পঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ ছিল ২,০৮৫ কোটি ডলার। আওয়ামী লীগ সরকার কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণও নেয়। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছর শেষে, অর্থাৎ গত জুন মাস শেষে, সরকারের পঞ্জীভূত বিদেশি ঋণ দাঁড়ায় ৬,৭৯০ কোটি ডলারে। সে হিসাবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপর গড়ে $৪০০ মতো বিদেশি ঋণের বোঝা রয়েছে। পদ্মা সেতু নিজের টাকায় করেছি বলে আমরা বড় গলায় কথা বলি। দেশের অবকাঠামো খাতে উন্নয়নের কথা বললেও বিপুল পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে কয়েক বছর ধরেই চাপে ছিল আওয়ামী লীগ সরকার। এ চাপ শুরু হয় এমন সময়ে যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার
সংকট চলছে। বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভের পাশাপাশি বাজেটেও বাড়তি চাপ তৈরি হয়েছে। সূত্রগুলো জানায়, প্রতি বছর যত বিদেশি ঋণ পায় সরকার, তার 1/3 অর্থই চলে যায় ঋণের সুদ ও আসল শোধ করতে। সর্বশেষ 2023-24 অর্থবছরের আগেই অর্থবছরের চেয়ে 25% বেশি বিদেশি ঋণ শোধ করতে হয়েছে। ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে সব মিলিয়ে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে রেকর্ড প্রায় $336 কোটি পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে আসল $201 কোটি ও সুদ প্রায় $135 কোটি। 2022-23 অর্থবছরে সুদ ও আসল মিলিয়ে $268 কোটি পরিশোধ করেছিল বাংলাদেশ। অথচ এর ঠিক এক দশক আগে 2012-13 অর্থবছরে সব মিলিয়ে $110 কোটি ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে 2026 সালে। এ সময় আরও 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য দের দরবার চলছে। বিভিন্ন প্রকল্পে চীনের ঋণের কিস্তি কমানোর আলোচনাও চলমান। প্রায় $500 কোটি সমপরিমাণ ঋণ চীনা মুদ্রায় নেওয়ার উদ্যোগ ধীরে চলো নীতি অবলম্বন করছে সরকার। এই ঋণ নিয়ে আলোচনা করতে চলতি মাসেই চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা ছিল, তবে এখন তা অনিশ্চিত। নতুন সরকার দায়িত্বে এসে অবশ্য বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এ নিয়ে গত বুধবার ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বৈঠকে তিনি বিদেশি ঋণ নেওয়ার সময় সুদের হার, কিস্তি পরিশোধের মেয়াদ সহ বিভিন্ন শর্ত যাচাই বাছাই করার নির্দেশ দেন। অর্থ উপদেষ্টা ওই দিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশকে অর্থ দিতে সবাই আগ্রহী। ইআরডি কর্মকর্তাদের বলেছি যে তারা যেন যাচাই বাছাই করে নেওয়া হয়, কারণ ঢালাও ঋণ নিয়ে আফ্রিকার অনেক দেশের করুণ পরিণতি আমরা দেখেছি। ধন্যবাদ দর্শক। এখন আমাদের ঘাড়ে প্রায় $400 মতো করে মাথাপিছু ঋণ। ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।